নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে 6টা 10 কি 15 এরকম হবে। তো উঠেছি সেই তখন 6টা বাজতে 10 মিনিট বাকি। তখন থেকেই লেপটাকে একটু সরাচ্ছি, একটু ঢাকছি, একটু এদিক ফিরছি, একটু ওদিক ফিরছি। এই করতে করতে তারপর উঠে পড়লাম। ভাবলাম অনেকগুলো কাজ পড়ে আছে, আমার জন্য ওয়েট করে আছে। তো চলো সকালবেলা তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটা দিন শুরু করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুল করবে না। তো একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর আমার শখের গাছটাকে একটু ফ্রেশ করে দিলাম, ওদেরকে একটু জল দিলাম। তো সব কিছু তো ওর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। তো ডাইনিং টেবিলে যে গাছটা থাকে সেটাতেও জল দিয়েছি, ডাইনিং টেবিলটা মুছেছি, সব কাজগুলো থাকে আর কি সকালবেলা। এখন বেসিনটাকেও ব্রাশ করিয়ে নেব। ঘর মোছার আগে যদি বেসিনটাকে ব্রাশ করে না, তাহলে কী হয় বলো তো, যে বেসিন দিয়ে যে একটুখানি জল টল গাদে গড়িয়ে পড়ে না, ওটা ঘর মোছার সাথে সাথে হয়ে যায়। আর তা না হলে ঘর মোছার পর যদি ব্রাশটা করাই বেসিনকে, তাহলে কিন্তু ওই পরে যে আমাকে নিচে আবার মুছতে হয়। তা না হলে পরে স্লিপ কেটে আমিও কখন যে কই মাছটা ধরে ফেলবো সেটার কোনো নেই। তো যাই হোক, আজকে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে মর্নিং রুটিনটা শেয়ার করছি। কী হয় বলো তো, এত ঠান্ডা না, যদি সকাল সকাল উঠে কাজ বাজ তো রোজই করি, কিন্তু যদি ক্যামেরা অন করে কাজ করতে যায় তাহলে অনেকটা দেরি হয়ে যায়। ক্যামেরাটা একবার এদিকে বসাও ওদিকে বসাও, আমাকে তো আর ক্যামেরা করে দেওয়ার কেউ নেই। তো আর স্ট্যান্ডেও ফোনটা বাঁধাতে পারি না, তাহলে ফোনের নাকি ক্ষতি হতে পারে। তো সেজন্যই এদিক ওদিকে আমাকে জোগাড় করে তারপর ক্যামেরাটা বসাতে হয়, বুঝলে। ওই একটা আছে কি, ফোন রাখা স্ট্যান্ড আছে, সেটাতে ট্রাইপডে আর বাঁধাতে পারি না ফোনটাকে পারে। তোমাদেরকে একসময় দেখাবো আমার শখের ট্রাইপডটা এখন আমার মাথার গার্ডার রাখা সব জায়গা হয়েছে সেখানে। তো যাই হোক, এখন হামাগুড়ি দিয়ে দিয়ে সমস্ত ঘরগুলো আমি মুছে নেবো একদম কণায় কণায় করে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছাটা না আমার একদম পছন্দ হয় না, যেন মনে হয় যেন এখানে কি ঠিক মতো ময়লা হয় না। বসে বসে হামাগুড়ি দিয়ে ঘর মুছলে না কী হয় বলো তো, আমার একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু প্রতিটা কোনায় কোনায় একদম সুন্দর করে আমি মুছে নিতে পারি, আমাকে ঝাঁটও দিতে হয় না। আর ঘর যদি দাঁড়িয়ে স্ট্যান্ড দিয়ে ঘর মুছতে যাই, তাহলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে ঘরটাকে আগে ঝাঁট দিতে হবে, তারপরেও মন মতো হয় না, অনেকক্ষণ ধরে যেন ভেজা ভেজা থাকে, কেমনই একটা লাগে। তো যাই হোক, সমস্ত ঘরগুলো মুছে নেবে, মোটামুটি 7খানা ঘর, তারপর বারান্দা সিঁড়িঘর সবগুলোই এভাবে আমি রেগুলার মুছে নিই, বুঝলে। তো আর এটা আমার অভ্যাসেও দাঁড়িয়ে গেছে। আর কি শুনলে পরে কেউ ভয় পাবে, কিন্তু আমার এটা অভ্যাস হয়ে গেছে। যেদিনকে ঘরগুলো না মুছি না, সেদিনকে যেন বরং আমার কাছে কেমন যেন লাগে, মনে হয় যেন গা হাত পা ম্যাজম্যাজ করছে, ভাল লাগছে না। আর কাজের মধ্যে দিয়ে না আমি ভালো থাকি, তোমাদের সঙ্গে এর আগে অনেকবার শেয়ার করেছি, হয়তো বা ভাববে একই কথা রোজ রোজ কেন বলো। তারপরে ওই যে আমার জীবন যেটা, সেটা আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই যে ঘরগুলো মুছতে মুছতে ওই কোনায় চলে গেছি, দেখো এখন আর আমাকে দেখাও যাচ্ছে না। এরপর বাইরের কাজগুলো সারতে হবে, আর বাইরের কাজগুলো পরে সারি কেন জানো তো, এই ঘরের কাজগুলো কমপ্লিট করতে করতে প্রায় 1-1.5 ঘন্টার মতো লেগে যায়। তারপরে 7:30 7:30 7:15 বা 7:30 এরকম টাইমে বাইরে আসি। আর সংসারের কাজকে আর লিস্ট মিলিয়ে মিলিয়ে করা যায় বলো তো, যখন যেটা সামনে বাঁধে তখন সেটাই করতে হয়। আর যেহেতু আমার একার সংসার, একা হাতেই সব কিছু করতে হয়, যখন যেটা মনে হয় এটা করতে হবে ওটা করতে হবে, আর সবগুলো তো আর ক্যামেরা বন্দি করে করা যায় না। আর দুধের বোতলটা না ইদানিং চুরি হয়ে যাচ্ছে, যখন ওই গেটের তলায় গুজে রাখি। আগে আমি রাতেও গুজে রেখে দিতাম, সকালবেলা ওখান থেকে নিয়ে যেত আর দুধের বোতলটা তলা দিয়ে ছাড়িয়ে দিত। কিন্তু ইদানিং দুধের বোতল চুরি হয়ে যাচ্ছে, তো সেজন্য আর বোতল আগে থেকে দিতে পারছি না। এজন্য আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপর বাইরের কাজ করি, তখন বোতলটা গুজে রাখি। যার মাঝে মাঝে লক্ষ্য করি বোতলটা ওখান থেকে কেউ নিয়ে যাচ্ছে কিনা। আর আমার উঠোনটা কিন্তু অনেকটা বড়, ক্যামেরায় তোমাকে কতটা বুঝতে পারো জানি না। তো ঝাড় দিতে দিতে আমার একদম কোমরটা ধরে যায়, আর ফ্রিতে এক্সারসাইজও হয়ে যায় সকালবেলা আমার। এরপর এতগুলো কাজ কমপ্লিট করার পরে বলো তো আর কি আলাদা করে হাঁটার কোনো প্রয়োজন হয়? তোমার দাদাভাই বলে একটু হাঁটো একটু হাঁটো। আরে ভাই, আমি হাঁটবোটা কখন? আমি যদি সকালবেলা 1 ঘন্টা এমনি ফ্রি হাঁটতে যাই, তাহলে তো এসব কাজগুলো পড়ে থাকে, তাই না? আর এই পাশের উঠোনটা না রেগুলার ঝাড় দিই না, ওই 2-3 দিন ছাড়া ছাড়া ঝাড় দিই। তাই দেখো কতগুলো করে পাতা জমে যায়। মাঝে মাঝে মনে হয় যে গাছগুলোকে কেটে দিই, কিন্তু কেটে দিলে কিন্তু আমার লস। আমার কী লস সেটা যা বলবো, দাঁড়াও একটুখানি ঝাড়টা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কি জন্য লস হয়ে যাবে। তবে পাতাগুলো ওই কুড়িয়ে টুড়িয়ে এক জায়গায় জড়ো করে রেখে দিই। আর সেটা ওই যে একটা লোক আছে বয়স্ক করে, রেজাউলের বাবা, ও এসে মাঝে মাঝে নিয়ে যায় পাতাগুলো, ওরা পাতা দিয়ে রান্না করে, তখন নিয়ে যায়।
তো এই পাতাগুলো তো আমার কোনো কাজে লাগে না, ওই তা না হলে আমাকে আবার কষ্ট করে ওই আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে দিতে হয়। আর ওই দেখো আগে আমার সঙ্গে ছিল টুবি, টুবি আমি যখন কাজগুলো করতাম টুবি কিন্তু আমার পেছন পেছন ঘুরতো, তদারকি করতো কাজগুলো ঠিকঠাক করছে কি না, আবার একটু কিছু হলে পরে ভ্যাও ভ্যাও শুরু করে দিত। তো এখন তো আর আমার সঙ্গীটা নেই, তা তোমরা তো সবাই জানো। আর এখন এই পাখিগুলো নাচানাচি করে, সেগুলো দেখতেও বেশ ভালো লাগে সকাল সকাল। তো চলো সকালবেলা এদিকের কাজগুলো হয়ে গেছে। আর দেখো সকাল সকাল এটা প্রকৃতিটা কি দারুণ লাগে, সকালের মিষ্টি মিষ্টি রোদটা সবে সবে ঢুকছে। আর দেখো আকাশটা পুরো নীল, আর গাছের মাথায় মাথায় রোদের আভা কি দারুণ লাগছে, তাই না? ভীষণ ভালো লাগে এই সময়টাতে। আর এই সকালবেলা কাজগুলো করলে না মনটাও ফ্রেশ থাকে। শুধু শুধু কুটকাচালি মনের মধ্যে এনে কি লাভ বলো তো? কোনটা হলো কোনটা হলো না, যেটা হবে না হওয়ার না সেটা হবেই না, তাই না? শুধু শুধু মন খারাপ করে তো লাভ নেই, ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দিতে হবে। ভাগ্যের উপর আমাদের কোনো হাত নেই, যেটুকু আমরা নিজেরা করতে পারি সেটা। আর এই দেখো এই গাছের গোড়াগুলো জন্য এই উঠোনটা কিন্তু বাঁধানো, শান করা, কিন্তু তারপরে গাছের গোড়াগুলো বড়, গাছগুলো বড় হচ্ছে, শেকড়ের জন্য এগুলো ফেটে যাচ্ছে। দাদাভাই বলছিল এটাকে ভেঙে দিয়ে। আর এই যে গাছটাকে দেখছো না, এই গাছটা কিন্তু এমনিতেই হয়েছে। আর এটা হলো বকুল গাছটা। তো ওই গাছটাকে আমি ওর ছালগুলো কেটে, এটা হলো সেগুন গাছ। তো বলে এর ছালগুলো নাকি মোটা হয়, তো সেজন্য ওই ছালগুলো কেটে দিলে পরে নাকি গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যায়। আর এই যে আমার ঠাকুরঘর, বাইরে ঠাকুরঘর, যখন বাইরে কোনো পুজো টুজো করতে হয়, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো, সেই সময় এখানটাই করি। তো এই গাছটাকে আমি কেটে কেটে দিয়ে মানুষ করেছি। তো এই গাছটা আর ওইদিকে আর একটা গাছ আছে, আমি দাবি করি এই গাছ দুটো আমার। তো ওই যে বলেছি না যে আমার ইয়ে আছে, মানে আমার লাভ আছে, তো আমার লাভ হচ্ছে এইটুকু, এই জন্য গাছ দুটোকে কাটতেও দিই না। আমি বলেছি ওই গাছ দুটো যখন বড় হবে ওই গাছ দুটোকে বিক্রি করে আমি শাখা বাঁধাবো, তোমার দাদাভাইকে বলেছি, বুঝলে? তো দেখা যাক কে কত দূর কী হয়, আশাই বাতে চাষা, তাই না? তো চলো এদিকে কাজকর্মগুলো করে বালতি টালতি ধোবো, এখনও সদর দরজায় এখনও জল দেওয়া হয়নি, সেগুলো দেবো। মোটামুটি যেসব কাজগুলো বাকি আছে সেগুলো। আর দেখো কাজ করতে করতে চোখ মুখ কেমন খিটিয়ে রয়েছি, এক এক সময় মনে হয় যেন জীবনটা যেন এর মধ্যেই আমার বন্দি হয়ে গেছে। তো ঠিক আছে চলো কাজগুলো কমপ্লিট করি। এই দেখো গাছে কুড়ি এসেছে, এ গাছে এসেছে একখানা, আর একখানা আসবো আসবো করছে, ছোট্ট করে দেখা যাচ্ছে। চলো কাজ বাজ শেষ, এখন স্নান ধান করে তারপর তোমাদের সাথে কথা বলি।
এই তো স্নান ধান করে বেরিয়ে পড়েছি, আর মেয়ের স্কুল ব্যাগটাও কেচে দিলাম। কয়েকদিন ধরে কাচবো কাচবো করেও কাচা হচ্ছিল না, তো আজকে দেখলাম বেশ সুন্দর রোদ আছে, তো সেজন্য আজকে কেচে দিলাম। আর এসব কাজগুলো অনেকে নিজেদেরটা নিজেরাই করে নেয়, কিন্তু আমি তো মেয়েকে সেভাবে কখনো ইয়ে করিনি, আমি সব দিন ওরটা করে দিই। সেদিনও মেয়েকে বলছিলাম যে কদিন আগেও তোর সব স্কুল ব্যাগ স্কুল থেকে আসার পরপরই সমস্ত কিছু বের করতাম, কোনটা করা, SW কী দিল না দিল, সেগুলো আবার সন্ধ্যার সময় নিয়ে বসে পড়ানো করানো। তখন মেয়ে বলছে হ্যাঁ, সেই সঙ্গে আমার চুলের মুঠিগুলো ধরেও নাড়াতে, সেসব কথাও ভুলে যেও না। আমি বলছি না, কিন্তু সেসব দিনগুলো এখন খুব মিস করি। তো যে সময় যে কাজটা সেটা বিরক্তিকর লাগলেও পরে যেয়ে কিন্তু সেসব দিনগুলোই মিস করা হয়, তাই না? দেখতে দেখতে ছেলে মেয়েগুলো বড় হয়ে গেলো, এখন যেটুকু করে দিতে হচ্ছে, একটা সময় যে নিজেরা সে কাজগুলো করে নেবে। এই যে চা নিয়ে চলে আসলাম ছাদে, রোদে বসে এখন চাটা খাবো আর গাটা একটু গরম করব। বিশ্বাস করো ভাই, এই হাতে একটুও বোধ নেই, যদি কেউ আমার হাতের একটুকু কেটেও ফেলে তাও মনে হয় আমি বুঝতে পারবো না যে আমার হাতটা কেটে নিয়েছে কি কী হয়েছে। সাজুগুজু করে চলে আসলাম ছাদে, ঘড়িতে এখন বাজে 10টা 16, একদম 3 থেকে সাড়ে 3 ঘন্টার মধ্যে, সাড়ে 3 ঘন্টার মধ্যে সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন মাছ আর কি রান্না করব, আর আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে মর্নিং রুটিনটাই তোমাদের সঙ্গে অনেক দিন বাদে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্লিজ পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এরপর থেকে আবার ভিডিও শুরু করব, সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। ঠিক আছে, আজকের মতো টাটা।